আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে সিলেট ৩ আসনের যে উপনির্বাচন সেটি আজকে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়েছেন এই সিলেট ৩ আসনের মানুষজন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ৩ আসনের দক্ষিণ সুরমা জেলাতে এবং উপজেলাতে, এবং দক্ষিণ সুরমার এই জায়গাটি থেকে আপনাদেরকে ভোটের যে সর্বশেষ তথ্য, এসে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছু অভিযোগ ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এদিকে শনিবার বিকেল ৫:১৫ শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ৫টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন হাবিবুর রহমান হাবিব। কেন্দ্রগুলো হচ্ছে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের 5টি কেন্দ্রে নৌকা প্রতীক ভোট পেয়েছে ৩,০২১টি এবং লাঙ্গল প্রতীক ভোট পেয়েছে ৮৫৩টি। এর আগে বিকেল ৫টায় 9টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছে আমাদের কাছে। এর মধ্যে বালাগঞ্জের ছিন্নাতপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কা ৬০৭টি ভোট পায় এবং লাঙ্গল সেই কেন্দ্রে ভোট পায় ৩৯টি। এছাড়াও দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল কেন্দ্রে নৌকা ভোট পায় ৫৬৫টি এবং লাঙ্গল ভোট পায় ২৬১টি। বালাগঞ্জের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ভোট পেয়েছে ৭৫৭টি এবং লাঙ্গল ভোট পেয়েছে ১১৮টি। এছাড়া বালাগঞ্জের ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৮৭৮টি ভোট এবং লাঙ্গল পেয়েছে ৬৮টি ভোট। টিএন সেন্টারে নৌকা ভোট পেয়েছে ১৩৩৩টি, লাঙ্গল সেখানে ভোট পেয়েছে ৭১টি। বাবরকপুর কেন্দ্রে নৌকা ভোট পেয়েছে ৭৩২টি এবং লাঙ্গল ভোট পেয়েছে ২৮টি। শ্রীনাথপুরে নৌকা ভোট পেয়েছে ৬০৭টি, লাঙ্গল পেয়েছে সেই কেন্দ্রে ৩৯টি। এবং উজ্জ্বলপুর কেন্দ্রে নৌকা ভোট পেয়েছে ৭৬০টি এবং লাঙ্গল ভোট পেয়েছে 18টি। অর্থাৎ এই 9টি কেন্দ্রে মোট নৌকা প্রতীক ভোট পেয়েছে ৬,৯৬৬টি এবং লাঙ্গল প্রতীক ভোট পেয়েছে সর্বমোট ৬৮৯টি। স্পষ্টতই বলা চলে সিলেট ৩ আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে এখনও পর্যন্ত এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এখনও পর্যন্ত যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত তিনি এগিয়ে রয়েছেন। 4 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব, যিনি নৌকা প্রতীক নিয়ে সরকার দলীয় যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিলেন। এছাড়াও জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোটে ছিলেন। তবে এছাড়াও কিন্তু বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি মার্কায় ছিলেন এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া, তিনিও ডাব প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তবে এখনও পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল, সেই ফলাফলের হিসেবে দেখা যাচ্ছে যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফলে এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন হাবিবুর রহমান হাবিব, এখনও পর্যন্ত 14টি কেন্দ্রে কিন্তু তিনি এগিয়ে আছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বলতে হয়, এই মুহূর্তে সিলেট ডিসি অফিসে এই মুহূর্তে যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু সর্বশেষ যে ফলাফল জানার জন্য তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং সিলেট ডিসি অফিসে তারা পূর্ণাঙ্গ ফলাফল নিয়ে একটু পরেই তাদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংযুক্ত হবেন। আমরা ডিসি অফিস থেকে আপনাদেরকে সিলেট 3 আসনের উপনির্বাচনের সর্বশেষ যে রেজাল্ট আছে সেই রেজাল্টটি জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে কিছুক্ষণ পরেই। আপনাদেরকে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে আসার পর পূর্ণাঙ্গ ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।